সন্ধ্যায় এরকম বেড পকোড়া চলবে নাকি? চলুন বানিয়ে ফেলি। হাই ফ্রেন্ডস, কড়া বসিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এটা কাঁচা লঙ্কায় বানাবো, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলু আগে থাকতে কি সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। তারপর আমি দিয়ে ওগুলোকে ভালো করে কষিয়ে নেব। শীতের সন্ধ্যায় নানান ধরনের এরকম স্ন্যাক্স সব বাচ্চাদেরই ভালো লাগে। বাচ্চারা বলে নয়, বড়রাও এটাকে খুব পছন্দও করে। আমার তো খেতে জাস্ট অসাধারণ লাগে। এতে ভাজা মশলা দেবো, জিরে, ধনে, একটু গরম মশলা, ধনে পাতা লাস্টে আমি দিয়ে ওটাকে নামিয়ে নেব। ওটাকে আমি ঠান্ডা করতে দেবো একটা প্লেটে ঢেলে। তারপর আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে নেব। ওটাকে ফাটিয়ে নিয়ে আমি ওটাকে সাইডে রাখবো। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। ওটাকে আমি সাইডে রেখে দিয়ে আলুটাকে আমি এবার, ঠান্ডা হয়ে গেছে আলুটা, ব্রেড আমি দিয়ে আলুর ভালো করে পুর করে আমি ওটাকে মোটা করে কোট করে নেব। মোটা করে কোট করে ওটাকে আমি আরেকটা পাউরুটি দিয়ে ওর ওপর ভালো করে চেপে একটু বসালে ওটা ভালো হয়ে যাবে। ওটাকে ভালো করে আমি কেটে নেব। ওরকম করে প্রত্যেকটাই আমি বানিয়ে নেব। আমি একটা করে ডিমের কোট ওরকম করে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি ওখানে টোস্টের গুঁড়ো নিয়েছি। টোস্টকে একটু পিষে নিলেই হবে। আমি একটা করে সব কটাকে ওরকম করেই বানিয়ে নেব। আমি অল্প অল্প করে টোস্টের গুঁড়ো নিয়েছি যাতে ডিমের সঙ্গে লেগে না যায়। ওরকম সব কটা একসঙ্গে কোট তৈরি হয়ে গেলে আমি ওগুলোকে সব একসঙ্গে সাইডে রেখে দেবো তুলে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কোট হয়ে গেছে ওগুলো সব কটা। এবার আমি কড়া বসিয়েছি, তার মধ্যে সর্ষের তেলে আমি ওগুলোকে ভাজবো। সর্ষের তেল গরম হয়ে গেলে গ্যাসটা লো ফ্লেমে রেখে ওগুলোকে গ্যাস আস্তে দিয়ে ভাজলেই বেশ ভালো ভাজাটা হবে আর খুব ক্রিস্পি হবে। ওতে ভালো পুড়বে। জোর গ্যাসে করলে কি হয়, ওগুলো কালো তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব মুচমুচে হয়েছে। ওগুলোকে আমি সব কটাকে একসঙ্গে প্লেটে তুলে নেব। প্রত্যেকটা আমি ওরকম করেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওগুলোকে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিন আর সস দিয়ে ওটাকে পরিবেশন করুন। অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বেড পকোড়া, আমাকে লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আমার ছেলেদের খেয়ে এটা খুব ভালো লেগেছে। তোমরাও প্লিজ এটাকে কমেন্ট করে আমায় বলো এটা তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ। খেতে জাস্ট অসাধারণ।